দীর্ঘদিন নীরবতার পর আবারও কি মাঠের রাজনীতিতে সক্রিয় হতে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট? শরিক দলগুলোর মধ্যে যোগাযোগ বাড়ছে, চলছে নানা আলোচনা। তবে সবাই কি একই ছাতার নিচে ফিরতে প্রস্তুত, নাকি এখনো রয়েছে মতপার্থক্য? আওয়ামী লীগ সূত্র বলছে, সাংগঠনিকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়া শরিক দলগুলোকে আবার সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথমে তারা নিজ নিজ ব্যানারে ছোট কর্মসূচি পালন করবে। রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে এলে বৃহত্তর আন্দোলনে একসঙ্গে নামার পরিকল্পনাও রয়েছে। জানা গেছে, শেখ হাসিনার দেশে ফেরার সিদ্ধান্ত চূড়ান্ত হলে শরিকদের তৎপরতা আরও বাড়তে পারে। জোটের ভবিষ্যৎ নেতৃত্ব, সাংগঠনিক পুনর্গঠন এবং রাজনৈতিক কৌশল নিয়ে কারাগারের ভেতরে ও বাইরে থাকা নেতাদের সঙ্গে যোগাযোগও অব্যাহত রয়েছে বলে দাবি করা হচ্ছে। ১৪ দলীয় জোটে রয়েছে জাতীয় পার্টির বিভিন্ন অংশ, ওয়ার্কার্স পার্টি, জাসদ, সাম্যবাদী দল, ন্যাপ ও গণতন্ত্রী পার্টি সহ কয়েকটি রাজনৈতিক সংগঠন। তবে ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর অনেক নেতা মামলা ও কারাবন্দিত্বের মুখে পড়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের পর সবচেয়ে বেশি চাপে রয়েছে জাতীয় পার্টি। হামলা, মামলা, অভ্যন্তরীণ বিভক্তি এবং বিদেশে থাকা নেতৃত্বকে ঘিরে নতুন বাস্তবতা তৈরি হয়েছে। আওয়ামী লীগের সাবেক আইন সম্পাদক ব্যারিস্টার রেজাউল করিম বলেছেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলোর ঐক্যের প্রয়োজন এখনো ফুরিয়ে যায়নি। তার দাবি, শরিকদের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ অব্যাহত রয়েছে এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে প্রস্তুতিও চলছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তবে শরিকদের বক্তব্যে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের বলেছেন, এ ধরনের কোনো আলোচনা সম্পর্কে তিনি অবগত নন। কাজী ফিরোজ রশিদও জানিয়েছেন, তাদের কাছে এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি। অন্যদিকে ওয়ার্কার্স পার্টি, জাসদ ও সাম্যবাদী দলের নেতারাও বলছেন, আপাতত সবাই নিজ নিজ অবস্থান থেকেই রাজনীতি করছে। পূর্ণাঙ্গ জোটবদ্ধ আন্দোলনের বিষয়ে এখনো কোনো সমঝোতা হয়নি। তাহলে প্রশ্ন হলো, আওয়ামী লীগের শরিকরা কি আবারও এক মঞ্চে ফিরবে, নাকি নিজেদের সাংগঠনিক শক্তি পুনর্গঠনেই সীমাবদ্ধ থাকবে? রাজনৈতিক বাস্তবতা, মামলার পরিস্থিতি এবং নেতৃত্বের ভবিষ্যৎ সিদ্ধান্তই হয়তো নির্ধারণ করবে বাংলাদেশের রাজনীতির নতুন সমীকরণ। জেসমিন জাহান, কালবেলা।